আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের এঁচড় চিংড়ি করে দেখাচ্ছি। এঁচড় চিংড়ি করার জন্য প্রথমে নিয়েছি এঁচড়, কেটে টুকরো করে রেখেছি। টুমটুম করে আলু কেটে রেখেছি। নিয়ে নিচ্ছি 400 গ্রাম চিংড়ি মাছ, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। নিয়ে নিচ্ছি কুচানো পেঁয়াজ। ভাজা মশলা করার জন্য নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ জোয়ান। ওটা আমি শুকনো কলাই ভেজে নেব। দিয়ে দিলাম কড়াইতে। এবার নাড়াচাড়া করছি। আমার মশলাটা প্রায় ভাজা হয়েই এসেছে। আমি একটা পাত্রে ঢেলে নিলাম। আমি ওই কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। এরপর আমি আলুগুলোকে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আমি 40% ওটা সেদ্ধ করে নেব। আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ওটা তুলে নিচ্ছি, জলটা ঝরিয়ে নিচ্ছি। আমার আলুগুলো সব তোলা হয়ে গেল। আমি ওই জলেই আবার এঁচড়টা দিয়ে দেবো। এঁচড়টা 40% সেদ্ধ করে নেব। এঁচড়টা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এঁচড়টা তুলে নিচ্ছি জল ঝরানোর জন্যে। এঁচড় আমার তোলা হয়ে গেল। এরপর গ্যাসে আমি একটা অন্য কড়া বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি ওই সেদ্ধ করে যে জল ঝরতে তো আলুটা রেখেছিলাম ওটা ভেজে নেব। একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুটা আমার লাল লাল হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার আলুটা সব তোলা হয়ে গেল। এরপর ওই তেলেই আমি আবার এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচড়টা আগেই আমি সেদ্ধ করে জল ঝরতে দিয়ে রেখেছিলাম। এঁচড়টা বেশি মচমচে করব না, একটু লাল লাল করেই ভাজবো। এঁচড়টা আমার ভাজা হয়ে গেছে, এঁচড় তুলে নিচ্ছি। এঁচড় আমার তোলা হয়ে গেল। এরপর আমি ওতে আবার তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এবার আমি যে চিংড়ি মাছটা বেছে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি ভালোভাবে। এবার আমি ওটা তেলে দিয়ে দিলাম। আমি খুব অল্প সময়ের জন্য ওটা ভেজে নেব, বেশিক্ষণ রাখলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এবার তুলে নিচ্ছি আমি ওটা। সব চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেল। আর ওতে আমি আবার সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি ফোড়নের জন্য দেব ডালচিনি,
দুটো এলাচ, লবঙ্গ। এবার এটা ফ্লেভার আসার জন্য নাড়াচাড়া করব। এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, 1 চামচ রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি বড় বড় সাইজের 3টে টমেটো পিউরি করেছিলাম, ওটা দিয়ে দিলাম। এটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। ভালো করে বেশ ভালোভাবে কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ। আমি 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ অবধি নাড়াচাড়া করব। এরপর আমি আরও ভালোভাবে তেল ছাড়ার জন্যে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়। আমি এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ আঁচটা লো ফ্লেমে রেখে দেবো যাতে করে এঁচোড়ে যে জলটা আছে, অবশ্যই আঁচটা লো ফ্লেমে রাখতে হবে জলটা ছাড়ার জন্যে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, বেশি জল লাগবে না। জল দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকা খুলে আমি আবার নাড়াচাড়া করব। এরপর আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর যে ভাজা মশলা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম 1.5 চামচ মতো। দিয়ে ভালোভাবে মেখে নিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খোলার পর আমি লাস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম ভালো ফ্লেভার আসার জন্যে। রেডি হয়ে গেল আমার এঁচোড় চিংড়ি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না।